গাছ থেকে সিমগুলো কেটে নিয়েছি, আর এগুলো দিয়ে হচ্ছে একটা রান্না করব বিকেলে। আজকে হচ্ছে দেশি মুরগি নিয়েছি, আর দেশি মুরগিটাকে হচ্ছে রান্না করবো এই রান্না। মুরগিতে এটার মাংস হয়েছে, এখন হচ্ছে আজকে এটাকে হচ্ছে রান্না করব। আর দেশি মুরগি কিন্তু হচ্ছে এটার স্বাদই অন্যরকম, তাই না? এটা কিন্তু আমি ফাইনাল রান্না নাই, যেহেতু এটা আমার অনেক বেশি পছন্দ। দেন এটাও রান্না করবো, চলুন তাহলে। দেশি মুরগির কিন্তু একটু মানে ভালোই লাগে খেতে, এই জন্য দেশি মুরগি আজকে করে মুরগি, এটা পালা মুরগি রান্না করবো, চলুন। এই যে এখানে হচ্ছে দেশি আলু সিদ্ধ করে নিয়েছি, আর হচ্ছে এখানে ওই যে দেশি মুরগিটা, দেশি মুরগি আর আলু দিয়ে আজকে হচ্ছে রান্না করব। আমি কিন্তু হাত পা হচ্ছে চামড়া সবই দিয়ে দিয়েছি। প্রথমে এখানে তেল দিয়ে দিয়েছি, প্রথম পেঁয়াজটা দিয়ে দিয়েছি, দেওয়ার পর হচ্ছে আমি ভেজে নেব। তার আগে একটু গরম মশলা দিয়ে দেবো এখানে। এখন হচ্ছে এগুলাকে কিছুক্ষণ ভেজে নেব গরম মশলা সহকারে। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটা কিন্তু আমরা হচ্ছে ভেজে নেব কিছুক্ষণ। দেখেন আদা রসুনটা কিন্তু আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব পানি। পানিটা দিব যেন মশলাগুলো পড়ে না যায়। লবণ দিয়ে দিচ্ছি। মরিচ দিয়ে দিচ্ছি আমি 1.5 চা চামচ, আর ঝালটা যার যা ইচ্ছে মতো। এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, ধনিয়া, আসলে আমাদের বাসার মানুষ একটু ঝাল খেতে পছন্দ করে, তাই জন্য একটু ঝাল ঝাল রান্না করব। আর দেশি মুরগি একটু ঝাল ঝাল রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। এই পর্যায়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন উপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে।
আর এই পর্যায়ে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষানো কিন্তু হয়ে গিয়েছে। এখন আমরা এখানে দিয়ে দেবো হচ্ছে চিকেনটা। এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে আদা বাটা। এখন হচ্ছে চিকেনটাকে আমরা হচ্ছে কষিয়ে নিব। এখানে আমি অল্প একটু পানি দিয়েছিলাম, আর পানি দেওয়ার পর হচ্ছে আমি আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর এই পানিটা দেওয়াতে কিন্তু মাংসটা খুব ভালোভাবে কষে নিব আমরা। আর এখানে কিন্তু অল্প একটু পানি দিয়েছি। দেখেন এই পর্যায়ে কিন্তু মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই যে, আর মাংসটা যখন এইভাবে মাখো মাখো হয়ে যাবে তখন কিন্তু আমরা হচ্ছে এখানে দিয়ে দিব আলু। আর মাংসটা দেওয়ার পর বা চিকেনটা দেওয়ার পর কিন্তু এইভাবে হচ্ছে আমি আরো 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছিলাম ঢাকনাটা না দিয়েই। এই যে কষিয়ে নিয়েছি, এখন হচ্ছে এখানে দিয়ে দেব পানি। আর দেশি মুরগি কিন্তু একটু ঝোলঝোলে খেতে ভালো লাগে, যেহেতু ঘরের পালা মুরগি কিন্তু এটা আমাদের। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে গরম মশলা, 7-8টার মতো কাঁচামরিচ। এই যে আমাদের রান্না কিন্তু একেবারে শেষ পর্যায়ে। দেখেন ঝোলটা কিন্তু অল্প রয়েছে, যেহেতু একটু ঝোল রাখবো, দেশি মুরগির ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখন হচ্ছে উঠিয়ে নিব। এই যে দেশি মুরগি কিন্তু রান্না হয়ে গিয়েছে, আমরা হচ্ছে খেয়ে নিব। আর দেখেন কালারটা কতটা সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু ভীষণ মজারই হবে মনে হচ্ছে। আমরা হচ্ছে খাওয়ার পর দেন হচ্ছে দেখবো কেমন হয়েছে।
এই যে এখানে হচ্ছে ভাত নিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে আমাদের লেবু। লেবু ছাড়া আমি আসলে ভাত খেতেই পারি। এই যে আমার পছন্দের হাত নিয়ে নিয়েছি, আমার হাত কিন্তু অনেক পছন্দ। আর দেশি আলুগুলো কিন্তু খেতে ভালোই লাগে। বিসমিল্লাহ। দেখেন মাশাআল্লাহ, দেশি মুরগাটা কিন্তু অনেক মজারই হয়েছে। আচ্ছা, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য একটা ব্লগ ভিডিওতে। আল্লাহ হাফেজ।